ফের ছাত্র হেনস্থার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবার অভিযোগের তীর খোদ ফজলুল হক হলের প্রভোস্টের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে উত্তপ্ত হয়ে ওঠে মুসলিম হল মাঠ। পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা তালা লাগিয়ে দেয় প্রভোস্টের কক্ষে। এতে পক্ষে বিপক্ষে অবস্থা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ছাত্রদল, ছাত্র শিবির, হয় মারামারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে ছাত্র হেনস্থার অভিযোগে অবরুদ্ধ শিক্ষককে ছাড়িয়ে নিয়ে গেছে ছাত্রদলের নেতারা। রোববার হলের বিভিন্ন সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় রোবোটিক্স বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম। পরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে হলের প্রভোস্ট ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও হল সংসদের নেতারা প্রভোস্টের পদত্যাগ দাবি ও নির্যাতনের সিসিটিভি ফুটেজ দেখতে নিজ কার্যালয়ে তাকে আটকে রাখেন। তারা স্টাফদের দিয়ে আমাকে হেনস্থা করছে, ফিজিক্যালি ধরে দেন হচ্ছে যে কি ওই দরজা লক করে যা যা করছে আর কি, ফোন কেড়ে নিয়ে তারপর যে যা যা মেন্টালি টর্চার করছিল আমি এক্সপ্লেন করছি আগে। তো ওই জিনিসগুলো যে বলছি জাস্ট সিসিটিভি ফুটেজটা দেখেন, আমরা দেখবো। এ ঘটনায় পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা। আহত হয় বেশ কয়েকজন শিবির কর্মী ও হল সংসদের নেতা। ছাত্রদলের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তারা আমার এগেনস্টেই। আমি ওদের অ্যাপ্রোচ দেখে বুঝছি, বারবার বলতেছি আমি তোমার পক্ষে। লাস্ট আমি ক্লিয়ার হলাম কেমনে, প্রভোস্টকে তারা গার্ড দিয়ে নিয়ে গেছে এখান থেকে। যে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমাকে এই যেটা দেখতেছেন এই অবস্থা করেছে। তো এটা আসলে দেশ যেই 17 বছরের একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির দিকে আবারও যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে হল শাখা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় নেতারা প্রভোস্টকে বের করে নিয়ে গেলেও অভিযোগ অস্বীকার করেন তারা। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবকৃষি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী। আর আমাদের হলের নেতৃবৃন্দ এখানে শুরু থেকেই ছিল, তো তারা খুব আমি বলবো যে খুবই ধৈর্যের সাথে এবং খুবই সেন্সিবলি জিনিসটা হ্যান্ডেল করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, ছাত্রদল ও শিবিরের বাড়াবাড়িতে নির্যাতনের শিকার হয়েও বিচার পায়নি সে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।